Assalamu alaikum. I hope we are all okay. This is mid 2026 and we have just come up with a budget, a big budget which has been semi-passed, and in that we have some excitement for young aspiring car buyers for new EV and plug-in hybrids, mainly from People's Republic of China, and there is some disappointment for some, mainly reconditioned Japanese cars are a little hit. What this will mean is we will see a lot of new Chinese cars, and the slab is such that up till 2 liter, I think, right? Yes. Up till 2 liter. 1.5 and 2 liter. Yeah, so up till 1.5 or 2 liter is a 77% tax. Down from 90. 93. Yeah. 93. Yeah, so that's a good thing. So it's a positive, obviously. And also for the 2 liter, 135 থেকে 93 আসছে। হ্যাঁ, এটাও ভালো। So এটা একটা ভালো jump. হ্যাঁ. But this is only for brand new vehicles, right? Yes, only for brand new cars. Yeah. So what that means is, this is the first time they've introduced value-based taxation. So if your car is, say, above a certain amount of US dollar, I think $100,000 or $50,000 onward. Slab is 0 to 50,000, 50 to 100,000, 100 to 150. So 50 to 100,000, I think from 90% of for an electric has gone up to 187%. Yes. For EVs. For EVs only. Yes. And for value over $100,000 vehicle, I think it's gone from 93 to 227%. Correct. Which is exact figure, but it's a big jump. So we are going to think that a Rolls-Royce Spectre right now would be in the 18 to 20 crore range. Yes. So that's 10 এর আশেপাশে। yeah. So এটা এখন আমাদের এখান থেকে আউট হয়ে গেল. Right. And also comparatively, like a brand new G580 was 3.8 before. সেটা আমার স্বপ্ন ছিল। আমার একটা স্বপ্ন ছিল G580 কিনার বাংলাদেশে, বাট ওইটা এখন 4.9 হয়ে গেছে। হ্যাঁ, 1 কোটি টাকা বেড়ে গেছে। আমি 1 কোটি জমাইছি, ভাবছি আরো 2 হয়ে যাবে কিছুদিনে, আর তুমি এখন আরো না, ওইটা একটা দুঃখের কাহিনী, বাট কেন করলো বুঝলাম না। হ্যাঁ, করা ঠিক আছে। These are actually the rich people who are buying. So yeah, but I feel like from my point of view at least, আমাদের দেশে যখন ভালো গাড়ি, সুন্দর গাড়ি তখন দেখি একটা সবার একটা অবশ্যই ইমপ্রেশন ক্রিয়েট হয়। and also যেটা আপনি বলছিলেন যে আপনি একটা এইম ছিল একটা ভালো গাড়ি। হ্যাঁ, এটা আমার ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে এখন। সো এগুলো কনসিডার করা উচিত। অবশ্যই ওরকম থাকলেই তো মানুষ আরো মানে অ্যাসপিরেশনস এন্ড এক্স্যাক্টলি এগুলো থাকে। সো আনফরচুনেটলি আমাদের দেশে এই কার কালচারটা is catching up, surely a little late, but if you see in Malaysia, Singapore, Thailand, they really aspire for cars. They really save up and what not, মানে ওদের ফ্যামিলিটাকে ওভাবে প্রেজেন্ট করে যে তুমি আজকে মোটরসাইকেলে আছো, কালকে তোমাকে আমরা এই গাড়িতে যাব। আর সেই যেই গাড়িটা কিনুক, বড় হোক ছোট হোক, ও যে এমনভাবে ওটাকে যত্ন করে রাখে আর চালায়, it's quite commendable. তুমি ব্যাংককে গেলে ট্যাক্সিগুলোও দেখবা, how they respect their rights. টায়ার শাইন লাগায় ট্যাক্সি বের করার কোনো দরকার নাই তার, কিন্তু সে করে। এক্সস্ট লাগানো, বিবিএস রিম লাগানো, বডি কিট, স্পয়লার। হু ওয়ান্টস মানে ট্যাক্সিতে কেউ দেখতেছে না এগুলা, বাট হি ইজ শোয়িং হ্যাজ পার্সোনালিটি। ওইখানে দেশে তো ওরা অ্যালাউ করে পলিসি গুলো। আমাদের দেশে তো রিম চেঞ্জ করলে বা টায়ার চেঞ্জ করলে there is a issue। এটাতেই আসতেছিলাম, দ্যাট এই যে শখ আছে মানুষের কিছু কিছু জিনিস কিন্তু আমরা বেটারমেন্টের জন্য করি। আমাদের অবশ্যই গাড়ি একটা যদি আমরা কিছু চেঞ্জ করতেছি, এটা কিন্তু স্টক ওইএম থেকে একটু উই আর গোইং প্লাস টুয়ার্ডস ইউজুয়ালি আমরা প্লাস ইউজুয়ালি রাইট। সো প্লাসের দিকে কি হয়, ইটস আ লিটল বিগার রিম অর বেটার রিম, বিগার টায়ার্স, obviously sometimes it's a size 1 or 2 3 maybe 3 inches larger than what it is, but it's not, we are not going to compromise our own health and safety in buying a tire or a rim size which is going to kill us. আমরা যাই করতেছি জেনে শুনে বুঝে করতেছি, এবং এটাকে আমাদের দেশে একটু অ্যালাউ করা উচিত। পুলিশ এখন রাস্তায়
ধরে এই রিম টায়ার সাইজ নিয়ে একটা বিশাল ইয়ে চললো অনেকদিন। ওটা মাঝে মাঝে ওয়েভের মতন আসে, হ্যাঁ কয়েকদিন থাকে। হ্যাঁ, মাঝখানে তো ফগ লাইট নিয়েও ধরছিল, বাম্পার বুলবার লাগায়। আমার নিসান পেট্রোলে বলে এটা কি লাগাইলেন সামনে, আচ্ছা ভাই এটা তো আপনার জন্মের আগের থেকে লাগানো ছিল। দ্য কার ওয়াজ স্পেক লাইক দিস কার ইজ 35 years old। বলে না এটা অরিজিনাল এইভাবে আসে না। বলছেন হ্যাঁ এখন আধুনিক একটু এলইডি লাগাইছি তো ওইটা একটু অন্যরকম লাগছে। বাট আপনার স্পেশালি রিম সাইজ এন্ড এইসব এগুলো আই থিঙ্ক BRTA থেকে যদি একটা ফিজ নেন না, হ্যাঁ একটা এক্স্যাক্টলি, ফিজ সো নেন, আই থিঙ্ক পিপল আর উইলিং টু পে দ্য ফি। দেখো আমরা কালার চেঞ্জ করি, রাইট, কালার চেঞ্জ করতে, সো উই পে আ ফি, কালারটা আপডেট হয় ইজিলি, ওটা করা যেতেই পারে রিম এন্ড টায়ার সাইজের। হ্যাঁ ডেফিনেটলি। আর এই জিনিসটা নিয়ে আমরা কিন্তু অনেকজন কিন্তু এটা নিয়ে ভুগতেছি অনেক বছর ধরে, এই রিম এন্ড টায়ার এই ইস্যুটা নিয়ে। সো আমরা একটা কনফাইন্ড এর মধ্যে এখনো আছি যে এটা হবে I think it's about time we voice our opinions about this, give them a say, and this is how you should follow 10 different countries around you and do it. You don't have to be something unique here. Right. Also the tinting thing, it's a hot country. Many cars don't come with privacy glass. Yeah. So what happens then is it's kids coming back from school in a van like say a microbus like a H1, which is fully glassed out all over. And it's been parked in the school for 5-7 hours in the heat, under the direct sunlight. So car becomes like an oven. আর ওটার এসি কতই বা ঠান্ডা করবে। তো এটা যদি টিন্ট থাকে না অনেকটা it keeps it cool inside. একটা পার্সেন্টেজ পর্যন্ত করে দিতে পারে। এই পার্সেন্টেজটা মাপবে কে ভাই? এটাই তো সমস্যা। এটা ছোট্ট একটা ডিভাইস সবাইকে দিবে, সবাইকে না, পুলিশকে দিবে, সব নিয়ে ঘুরবে তারা নাকি? বিদেশে তো এটাই হয়। আমার কলমটা একটু ডিস্টার্ব করতেছে আজকে। আরে বিদেশে তো এটাই হয়, when police stop you, ওরা যদি সন্দেহ লাগে, of course they have a tin tester, it takes few seconds, কিন্তু it's a tin tester। হ্যাঁ ওই যে যেমন পেইন্ট থিকনেস টেস্ট করে না, একই জিনিস। হ্যাঁ ওই জিনিসটা মানে so this will become another thing for them to ভাই এটা করা যায়। আজকে আমার কলমটা নষ্ট, একটু বক্সে আসেন না, বাট এই তিন জিনিসটা কিন্তু অনেক হেল্পফুল ফর কান্ট্রি লাইক আস। যেটা আপনি বলেন গরমের জন্য আপনার আরেকভাবে থিঙ্ক অ্যাবাউট দ্য আদার ওয়ে, ধরেন আপনার গাড়িতে টিন্ট আছে, আপনার এসি টিন থাকা অবস্থা থাকলে আপনি 22 দিয়ে চালাচ্ছেন, এসব গরমেতে ওই সময় 18-19 দিচ্ছেন। হ্যাঁ আসলে তাই তেল খাচ্ছে বেশি, ফিউল কনজাম্পশন, ইউ আর বিং মোর এফিশিয়েন্ট ইফ ইউ টিন্ট, আপনি এমিশন ক্রিয়েট, সো ইটস আ লাইফ সাইকেল পুরোটা। হ্যাঁ, সো এখন জানি না, মানে ওটা আই থিঙ্ক একটা পার্সেন্টেজ পর্যন্ত যদি লিগ্যাল থাকে তাহলে দেখি আমি ইভি গুলোর জন্য একটা টিন বানাবো যেটা সোলার চার্জ করে তোমাকে সব ব্যাটারিতে ঢুকাই দিবে। স্পিকিং অফ ইভিস, সো আপনি যেটা মেনশন করেছেন যে দিস বাজেট ইজ মোস্টলি চাইনিজ ফ্রেন্ডলি, সো এটার জন্য যারা রিকগনিশন বিজনেসম্যান সবাই একটু আপসেট ছিল এটা নিয়ে যে কেন এইভাবে এত বেশি ফেভার করা হয়েছে ফর দ্য চাইনিজ কার্স। বাট আই থিঙ্ক জাস্ট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আই থিঙ্ক আমাদের মার্কেট একটু নিউ অ্যান্ড ফ্রেশ কিছু দরকার আছে। Definitely, for the past 10, 15, 20 years যারা consumers I agree. have been using this pre-owned I Japanese agree, I car agree. for ages. আর হ্যাঁ। কতদিন? হ্যাঁ ওই নতুন গাড়ির ফিলিংটা আমরা পুরো এখন পাচ্ছে মানুষজন, হ্যাঁ, মানে true. ব্র্যান্ড নিউ কার ফিলিং। ট্রু, আমি কিছুদিন আগে দেখতেছিলাম টয়োটা বাংলাদেশ delivering hiaces to বিমান। Right, This is the same hiace they delivered to বিমান 15 years back also. Same Right. shape, everything. Yeah. Same. আচ্ছা, So Toyota, Nissan, they're like unless it's broken, don't fix it type situation. আমাদের মানুষ তো গাড়ি নিবেই, আমরা এরকমই রাখি। এইটা এখন নাই, দুনিয়া হ্যাজ চেঞ্জ। তুমি যদি বাসগুলো দেখো ইন ইউরোপ এন্ড চায়নাতে তো ভ্যানগুলো দেখলে পাগল হয়ে যাবো। ও হ্যাঁ হ্যাঁ, ইটস লাইক আ স্পেস শাটল, আমরা ঘুরে বেড়াচ্ছি। বাট স্পিকিং অ্যাবাউট চাইনিজ কার, এই মেন্টালিটি থেকে আমাদের বের হতে হবে। ওটা বের হয়ে গেছে। দে ডোন্ট মেক ব্যাড কার। হ্যাঁ ওইটা মনে হয় দুনিয়াকে চেঞ্জ করে ফেলছে তারা। দুনিয়া তো করছে, বাংলাদেশে আস্তে আস্তে হচ্ছে বিকজ অফ সবাই ভয় পায় হচ্ছে পার্টস অ্যাভেলেবিলিটি, লংজিভিটি, এগুলো নিয়ে তো ইউজুয়ালি পিপল গেট স্কেয়ার্ড যে এটা ইনভেস্ট করবে নাকি এত টাকা, এন্ড অফ দ্য ইটস আ কার, হ্যাঁ ইটস আ লাক্সারি আইটেম, তাই না? 8 ইয়ার ওয়ারেন্টি দিচ্ছে। হ্যাঁ লাক্সারি আইটেম তো বানায় ফেলছেন আপনারা। সো এখন ধরেন আপনার ভিতরে ফিট এন্ড ফিনিশ যেগুলা আপনার চাইনিজ গাড়িগুলো এত ভালো, মানে ইটস নট ফার অ্যাওয়ে ফ্রম জার্মানস, আর কি এটা বলতে চাচ্ছি। I mean, you drive both, and you are saying something about Chinese, which is better. It's amazing.
it's amazing. Chinese cars have come a long way আসলে. So আমার মনে হয় ফাইনালি মানুষজন এটা নিয়ে একটু এক্সাইটেড হতে পারছে, এন্ড এই ট্যাক্স স্ট্রাকচারটা আরো অ্যাফোর্ডেবল হয়ে গেছে জিনিসটা। আর আরেকটা জিনিস অ্যাট প্রেজেন্ট অবভিয়াসলি নট টু মেনশন, যে এখন যেহেতু দ্য প্লাগ ইন আর প্রেজেন্ট ইভিজ আর easier to purchase. Yeah. So the biggest issue I feel right now is the fact that octane is 145 taka. That's a lot of money, yeah. And আমার half of them spend হয়ে যাচ্ছে on traffic. আমি নিজে experience ছাড়া। So একটা জিনিস advantage for this plug-in hybrid is that in traffic usually খাই না কোনো charge. True, So that's true. a good thing. But also the fact that এখন যারা new consumers আছে ওদের কিন্তু অনেক টাকা সেভ হচ্ছে every month for যেহেতু fuel খরচ যাচ্ছে না। Definitely, So that right? itself is a big advantage as well. আমি একটা ডিরেক্ট কম্প্যারিজন যদি দেই, I've got a electric car 3 মাস আগে, কম্পেয়ার টু a 2 লিটার হাইব্রিড গাড়ি থেকে কম্পেয়ার করলে 45,000 টাকা খরচ থেকে এখন it's down to less than 5,000. No way. কি বলতে 5 times. 5,000 বিশ্বাস করেন, I think 5,000 ও লাগে না। So you do the math. তোমারটা কি PHEV তো? হ্যাঁ, PHEV. PHEV. So huge cost saving, হ্যাঁ। But also একটা জিনিস আমার মনে হয় যেটা ফার্স্টে একটা প্ল্যান ছিল বা আইডিয়া ছিল যে উইথ দ্য যেগুলোকে একটু পুরানো চোগুলোরও AIT চাইলে ডিক্রিজ করতে পারে উইথ টাইম, যেহেতু লাইক ইফ ইটস আ ব্র্যান্ড নিউ কার অবভিয়াসলি এটার AIT এটা কমন সেন্স ভাই। AIT should be, if at all, should be on depreciated value of the vehicle. Of the vehicle. There is definitely an age and a price factor of that vehicle. You can't charge The same amount as a 4.5 Land Cruiser মানে V8 to a 200 series can't be the same as a FJ80. It is crazy. 5 lakhs they proposed. এটা তো এখনো ফুলি পাস হয় না হয়েছে, No. but I'm sure it's in the works, তাই না? So, but I mean, people who like to collect. Yeah, they can This collect objects which are not drivable on the road anymore. So right. they'll be হ্যাঁ, there, ওটা পার্ক করে রেখে দিতে হবে, Right. pretty much. or use it off road. অফরোডের জন্য কি লাইসেন্স থাকে না? মানে It's off the road technically. talk about safety, অবস্থা দেখছো? স্পিকিং অফ সেফটি এজ ওয়েল, আজকে আমাদের চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যান্ড ইট ওয়াজ মেইনলি বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট সিকিউরিটি চেকপোস্ট, পুলিশ চেকপোস্ট, রাস্তার উপরে রাখা ছিল। পুলিশ চেকপোস্টগুলো। And So this was used last night, I'm sure. Yes. সকাল থেকে কোনো কিছু কেউ ইউজ করে নাই, মানে চেকপোস্টে ছিল না, পোস্টগুলো যে বছর ওভার রেখে চলে গেছে, and this guy he just ran into it. straight into it. বেচারা, that good, Not his মানে fault. 40-50 কিলোমিটার স্পিডে। Speed ছিল, exactly. So I mean, hazardous জিনিসপত্র আসলে এইসব। For example, look at this big pothole. এটার মধ্যে পড়লে স্পিকিং অফ হাই ট্যাক্সেস, যখন সবাই বেশি ট্যাক্স দেয়, they expect a better service in return as well. অবশ্যই In ভাই, terms of traffic, এটা police, এটা সব রাস্তা। দেশেই আছে, সব কিন্তু দেশে। আমরা কেন পাচ্ছি না? আমার ফ্রাস্ট্রেশন এখানে যে এত টাকা ট্যাক্স দেওয়া হচ্ছে, গাড়ি ইম্পোর্টেড ট্যাক্স হচ্ছে, গাড়ি ফিউলে যখন এভরি ইয়ার ট্যাক্স দিচ্ছে, ওখানে সব জায়গাতে there is ট্যাক্স। আমরা অ্যাকসেপ্ট করে নিছি, আমরা তো বোকা মানুষ, আমি কিছু বলিও না। আর যারা ট্যাক্স দিচ্ছে না সেটা যেভাবে দাবড়ায় বাড়াইতেছে ওদের ইয়েগুলা, অটো রিক্সাগুলো গুলশানে, তোমাদের এলাকায় ওইদিকে গেলে আমি বুঝি ভাই হাউ ফ্রাস্ট্রেটেড ইউ গাইজ মাস্ট বি। এত অ্যাঙ্গার ওদের, উল্টা ঢুকাইতে থাকে। সাহস। ইজি ব্যাপার। হ্যাঁ, বিকজ ওরা obviously they are backed by other enforced, এটা না বলি যাই। They are backed with everything except brains. ব্রেনসটা নাই, উল্টা যাবি তুই, কেন যাবি? তো তুই উল্টা যাচ্ছ, একটু শরম দেখা চোখে, উল্টা আমার রাগ দেখাইতেছে, and he thinks I'm coming উল্টা। I'm like, wow, এটা okay. ভেরি জেনারেল প্র্যাকটিস, এটা যেটা বললেন। এটাই। সো আমরা যেহেতু সবাই এত ট্যাক্স নিচ্ছে, বাট ওই হিসাবে তো আমরা সার্ভিস কিছুই পাচ্ছি না, লাইক নোওয়্যার নিয়ার এনিথিং। আসলে আমাদের ট্রেনিংটাও তো নাই তাদের, যারা যে ইমপ্লিমেন্ট করবে ট্যাক্সেশনটা এই দেশে, যে রাস্তায় পুলিশও যারা থাকেন, ওনারা অনেক চেষ্টা করলেও এই পিপল আর সো ইলিটারেট, দে আর ফ্রম এভরিওয়্যার ইন দ্য কান্ট্রি, দে হ্যাভ নট, মোস্ট অফ দেম হ্যাভ নেভার ক্লাইম্বড আ কার। ওরা কিন্তু ঢাকায় ড্রাইভার হয়ে গেছে। তো এরা যে আসতেছে, দে জিরো নলেজ অ্যাবাউট রোড রুলস রেগুলেশন। সো আমাদের তো ড্রাইভার ট্রেনিং, এই লাইসেন্সটা দেওয়া ইউএইর মতন শহরে
মানে দেশে এত ডিফিকাল্ট, এই বাংলাদেশে এত সহজ কেন করবা তুমি? এই যে টাকা দিলে হয়ে যায়। এটা বন্ধ করাও, সব ঠিক আছে, লাইসেন্সটা ঠিক করো, রাস্তায় দেখবা কত ঠিক আছে, রেসপেক্ট বাড়ে দেখবা। হ্যাঁ ট্রু। এই ড্রাইভিং প্রফেশনেরও রেসপেক্ট বাড়ে, তখন একটু ড্রাইভার দামি হয়ে যেতে পারে, বাট ইট উইল বি ওয়ার্থ ইট। It'll be safer, It'll be safer. much safer. আমরা যদি পার ডে খরচ হিসাব করে দেখি তাহলে তো at least You'll save more. The way they drive, acceleration বেশি দেয়, কম দেয়, এগুলো কত কিছু এফেক্ট করে না? And then you're বাংলাদেশে most of the time you get driven most of the time, তাই না? So your life is technically on their hands. Yes, ওরা it is. যতটুকুন চালাতে পারে, So you should never compromise on that. So এখন ওরা যদি কোয়ালিফাইড থাকে না, so it's better for all of us. ওই কোয়ালিফিকেশনের জন্য ট্রেনিংটা কে দিবে? BRTA আমরা খুলে কিছু যদি আমাদেরকে টাকা দেয়, এটা আমি করতে চাই, আমি বিআরটির সাথে, আমরা করতে চাই, আমরা বিআরটির সাথে কোল্যাব করে এটা করতে চাই, টু ট্রেন ড্রাইভার্স ফর বাংলাদেশি লাইসেন্স এন্ড টু গো অ্যাব্রড in other countries where they are going, like UAE and Middle East, train for them also with a left-hand drive vehicle, not right. It's a must. এটা এরকম কন্টিনিউ করতে থাকলে it will go beyond repair. ওরা আবার বিদেশে গেলেও 6 মাস বিহাইন্ড থাকে, কারণ ওরা ড্রাইভিং শিখে এখান থেকে শিখে গেলে they have that advantage of 6 months. It is basic একটা নলেজ গ্যাদার করা যায়, Right. আর এখান থেকে তো তুমি রাইট হ্যান্ড ড্রাইভে শিখাই পাঠাচ্ছ, ওইদিকে গিয়ে দেখে বসতেই হয় আরেক জায়গায়, গিয়ারই অন্যদিকে। সেই যে এই ছেলেগুলা, ভাই আপনারা কি জানেন গাড়ির ব্যাপারে? একটা ভিডিও চলে গেছে না। Young kids, I can't blame them. They've never been trained to see what they have to see in a car when they stop it. হ্যাঁ, মানে কি চেক করবে, কেন চেক? মানুষ চেহারা দেখে তো বোঝা যায় কে চোর না কে মানে পুলিশ তো ওরকম হওয়া উচিত না। এক্স্যাক্টলি, আগে ছিল ওরকম, আগে ছিল মানে চেহারা দেখতে বোঝা যায়, মানে গুলশানে কিছু পুলিশ ছিল আগে, আমাদের চেহারা দেখলে বুঝতে গেলে জোরে চালাইছে আজকে। হ্যাঁ, আই নো এক্স্যাক্টলি হোয়াট ইউ আর টকিং না। হ্যাঁ গুলশান আঙ্কেল এগুলা বললে তো হবে না, একদম চালাক ছেলে, তো মনে করেন ছোট হ্যাঁ, অনেক হ্যাঁ। বয়সে, আর আগে এরকম স্মার্ট ছিল, অনেক আগে কথা, উই টক অ্যাবাউট 20 ইয়ার্স ব্যাক। ইয়েস স্যার। সবাইকে এডুকেট করতে হয়েছে, সব কথা। দ্যাটস দ্য মেইন থিং ভাই, আমাদের প্রাইমারি এডুকেশনের যে অবস্থা, এটা যদি ঠিক হয়, বাচ্চারা ছোটবেলা থেকে শিখতে জানে না যে রাস্তা ক্রস করতে হলে কি করতে হয়। লুক লেফট, লুক রাইট, এগুলো মানে বেসিক জিনিস, একদম বেসিক। ইউ শুড নট ক্রস বড় রোড এরকম। These are not life, মানে these are basic operating manual of a human being, right? এগুলাই যদি আমরা না শিখাই স্কুলে, এখানে ওইটাই। আমাদের স্কুলেও আমরা যখন ছোট ছিলাম অনেক বেকার জিনিসগুলো শিখছিলাম, which we didn't need, especially this mathematics nonsense. ম্যাথমেটিক্স algebra দিয়ে কি করছো জীবনে? হ্যাঁ, আমার বলো না, পাই তোমারে কি দিছে জীবনে? কিছু দেয় না। না, আমি যদি ওরকম কিছু পড়তাম, ফিজিক্স পড়ো তো নাই। হ্যাঁ, ফিজিক্স পড়লে পাই দিয়ে হয় কি, আমাকে একজন বুঝাও। হ্যাঁ, এইটা কিন্তু বসুন্ধরা যে they should not allow entry, একদম allow করা উচিত না। দেখেন উল্টা আসতে হবে সবাইকে, কেন রাতে গাড়িগুলো যে আরো উল্টা আসে, not allowed, turn back and go around, মনে হচ্ছে নিজে দৌড়ে আসছে শর্টকাট নিয়ে। ওই দিন আমি একটা সিনজি সাথে চেতে গেছিলাম যে কেন উল্টা আসে, সে আমার উপর যে গরম, আমি সরি এরকম বলে দিছি। এটা কবে হবে? when do we become civilized? They're not pushing the car, you are driving Exactly. a car, a full fledged গাড়ি সিএনজি যাই বল আসতেছে, একদম নরমাল ব্যাপারটা। এটা কেন পুলিশ এলাও করে, কেন পুলিশ এগুলো এলাও করে? এই যে আরেকটা, এটা আমাদের জায়গা বেরিয়ে যাইতে হবে, কিন্তু আমাদের আবার রিম 19-20 হলে আবার আমাদেরকে থামাবে। হ্যাঁ, এটা কিন্তু আনফেয়ার ভাই, এটা তো ওনাদের their life is at risk what they are doing. এই যে উল্টা যাবে, বউ বাচ্চাটাকে দেখো, ওই দেখো সামনে বাচ্চা, এন্ড দেন যদি ভুলে কোনো কেউ গাড়ি মেরে দেয়, it's a car's fault. হ্যাঁ, গরিব মানুষ ছেড়ে দেন, উল্টা যদি এরকম আসে, এখন ওটা গাড়ির ফল্ট হয়ে যায়। why will the driver or us be all at fault all the time? আনফেয়ার একটা ব্যাপার। রাতের বেলা খেয়াল করছেন বসুন্ধরাতে বেরোর সময় লেফটে তাকাবো না রাইটে তাকাবো? এটা তুমি আসলে লেফট ইজ মোর ইম্পর্টেন্ট দেন রাইট। মানে আমি ওই 2 days ago লেফটে তাকায় বের হচ্ছি, তারপর রাইটে তো তাকাইতে হবে কোনো গাড়ি, মানে রাইটে তাকায় দেখি লেফটে দেখে আমার মুখের সামনে একটা সিএনজি চলে আসছে। আমি হর্ন দিয়েছি, ওমা কি যে খেপে গেল লোকটা। না, লম্বা লাইন করে দাঁড়া থাকে, রাস্তাটা পুরো ব্লক করে। না, তারপর প্যাসেঞ্জারটাও উল্টা খেপে গেল।
দেখেন না আপনি না আমি বসুন্ধরাকে দেখি, ওদের সিকিউরিটিকে বলবো যে এখান থেকে আপনারা ঢুকতেই দিয়েন না কারো, এদিক থেকে আসলে পুরো ঘুরে আসতে হবে, আবার ঘুরে। এখান থেকে এখানে আমার কথা হচ্ছে ভাই এগুলো তো গাড়ি, এটা তো মানে হ্যাঁ তুই কি হ্যাঁ দৌড়ায় চালাইতেছিস নাকি? টেনে আনতেছে এরকম তো না, মানে কাঁধে করে। সো অ্যানোয়িং, অনেক আনসেফ। ছোট ছোট জিনিস ওগুলোর জন্য আমাদের একটা বদনামি। ধর ওই দিন যদি আমি ভুলে সেঞ্চুরি লাগাই দিতাম, পুরো কম্পিটিশন আমাকে দিত তো মনে করো। That's why the cameras are very important now. The dash cam should be there the whole time in every car in Dhaka. For your own safety. হ্যাঁ, in Definitely, and now people have changed, you know. আগে যেমন একটু courteous ছিল, even if you hit someone, you'd come out, talk. এখানে talk নাই, জমা হয়ে যায়, and mob culture তো আছেই। If you hit a motorcycle, God help you. It's like a কাউয়ারে গুলি মারছো কখনো? কাউয়া? একটা কাউয়ারে গুলি মারলে কিন্তু অনেকগুলো কাউয়া। ও আচ্ছা। তোমরা তো আবার অন্যদিকে চলে গেছো দেখি কাউয়া নিয়ে। এই যে বুলডোজার আছে, এটা কিসের বুলডোজার? ফাস্টেস্ট লেন। look at এটা কিসের বুলডোজার জানি? এটা ইউএন আর্মির। ইউএন আর্মি নেই। দেখেন কি মানে, দেখেন look at 45 km/h on the first lane. Why? কেন দরকার? উনি তো ওই পাশে থাকতেই পারে, যে সময় লাগবে ওই সময় ইউ ক্রস। ওই যে ইউএন মেশিন থেকে লেফট সাইডে চলে আসছে তো উল্টা হয়ে গেছে, তাই এটা স্লো লেন। এই যে শাড়ি দেখাও এই যে শাড়িটা যে খুব খারাপ জিনিস, এটা পেঁচায় যায় চাকায়, হ্যাঁ, and it drags you down. আমার সাথে এরকম হয়েছে একবার, একটা মহিলা সামনে, আমার সাথে হয় নাই, মানে আমার সামনে হয়েছে, মানে ওই চাকার সাথে পেঁচায় গেছেন, সে লেফটে ড্রাস্টিকলি অবশ্যই তার টার্ন করছে উইথ হিজ ফ্যামিলি, বউ বাচ্চা এন্ড ইয়ে, and আমি ওই নিচে থেকে এক্সপ্রেসওয়ে জয়েন করতেছি, ওইখানে হয়েছে এটা, ওই কুড়িলের এখানে সামনে। ও সামনে, হ্যাঁ, সো আই কুডন্ট সি হোয়াট ইট ওয়াজ देयर। এমনি কিন্তু বসা উচিত না তো, না এইভাবে সাইড বেজ বসে কিন্তু বাইক ব্যালেন্স কম থাকে না। এত পপুলেটেড একটা কান্ট্রি, স্প্রেডিং লেগস ইজ নট ডিফিকাল্ট, কিন্তু এত লজ্জা শরম কিসের ভাই, একটু সেফটি নিয়ে বসেন না। বাট একটা জিনিস বলবো, পুলিশের স্ট্রিক্ট হওয়ার কারণে এখন অনেকজন হেলমেট পরে, অনেক বাইকার্স হেলমেট। ভাই পুলিশ চাইলে সবই পারে, বুঝছো না? এই যে ধরো ওই পাশে দিয়ে অনেক জোরে যাচ্ছে একটা মোটরসাইকেল, হেলমেট আছে, গ্রেট, এটলিস্ট অতটুকুন সেফটি মেইনটেইন করছে। হাইব্রিড কেন নষ্ট হচ্ছে জানো তো? ম্যাক্সিমাম কেন? গাড়ি কেনার সাথে সাথে ফুল সিট সব সরায় রেক্সিন ফ্লোরিং করা হয়, so it covers all your hybrid fans. ও হিট তাই So they can't breathe. ফ্লোরে নাকি? হ্যাঁ, they can't breathe under the seat. তাই? হ্যাঁ, Really? one side vents, one side takes out. ও তাই? Yeah, so the battery becomes hot and the battery dies cell by cell. ও তাই? Yes sir. Hey, that's a new learning. Yes. আচ্ছা কেন করতে চাই রেক্সিন? বাঁচাবে for the next owner. হ্যাঁ, সো এভরিওয়ান, আজকে আসলে আমাদের টপিকটা ভেরি ডিফারেন্ট ছিল, মানে নট স্পেসিফিকলি কার সেফটি রিলেটেড, ইটস মোর অফ হোয়াটস গোয়িং অন ইন বাংলাদেশ কারেন্ট সিনারিওতে। সো উই থট একটু বাজেট নিয়ে ইনসাইট দিলে ভালো হয়। a lot of people have a lot of questions. অনেকজন বলে যে মানে কোনটা কমছে কোনটা কমে নাই, সো there's a lot of confusion going on, so ওটার জন্য ক্লিয়ার আউট করার জন্য আমরা we thought এই অ্যাপ্রোচটা নিই। Anyways, thank you for listening to us. See you next time, inshallah. Stay safe, take care, Allah Hafiz. Allah Hafiz.